একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? তাহলে এইখানে আমাদের ২ প্রকার পার্সেন্ট দেওয়া আছে। একটা পার্সেন্টে বিক্রয় করায় ক্ষতি হইছে, আর একটা পার্সেন্টে আমাদের বিক্রি করে লাভ করতে হবে। এবং যে পার্সেন্টে আমাদের বিক্রি করে ক্ষতি হয়েছে তার মূল্যটা আমাদের কিন্তু তার বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম লাইনে এখানে লিখতে পারবো যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5। যখনই শতকরা কোনো ক্ষতি উল্লেখ থাকবে তখনই কিন্তু 100 থেকে সেটা বিয়োগ করতে হয়। এরপরে আমাদের আরেকটা পার্সেন্ট আছে, 6% লাভ হবে। এখন এইটার জন্য আমরা পাচ্ছি 6% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 6 সমান সমান হচ্ছে 106। তাহলে এইখানে আমাদের 5% ক্ষতিতে ক্রয় মূল্য, সরি, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া আছে, আর 6% লাভে বিক্রয় মূল্য আমাদের চাইছে। ঐকিক নিয়মে যেটা আমাদের দেওয়া থাকে সেটা আমাদের সামনে লিখতে হয়, আর যেটা চায় সেটা পিছনে লিখতে হয়। তাহলে আমরা এই ভাষাটা সাজাতে পারি যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। কারণ 5% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য পাইছি 95 টাকা, 6% লাভে পাইছি আমরা 106 টাকা। তাহলে এইটাকেই এখন আমরা কি করতেছি যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য 106/95। কারণ কি, এখানে 95, এখানে আমাদের বিক্রয় মূল্য ছিল 95 টাকা, পরের লাইনে আমরা এটা করে দিচ্ছি 1 টাকা। তাহলে আমাদের আগের বিক্রয় মূল্য যে 106 টাকা ছিল, বর্তমান বিক্রয় মূল্য তার চেয়ে কম হবে। কম হলেই ভাগ, এবং কে যে ভাগ হবে, যাকে আমরা পরিবর্তন করে দিয়েছি সেই অংশটা, অর্থাৎ 95 যে ভাগ হবে। এরপরে 5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য ছিল 2375 টাকা। তাহলে আমরা লিখলাম 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে 6% লাভে। এইবার আগের লাইনে আমাদের ছিল 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা, এখন আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে 2375 টাকা। তার মানে আগের চেয়ে বেশি হয়েছে। তাহলে আমাদের 6% লাভে বিক্রয় মূল্যটাও বেশি হয়ে যাবে। বেশি হলেই সেটা উপরে যে গুণ হবে। কে গুণ হবে? যে নতুন করে পরিবর্তিত হয়ে আসলো 2375 টাকা, এই 2375 টাকা উপরে যে গুণ হয়েছে। এখন আমরা এটা গুণ ভাগ করলে এই ফলাফলটা পাচ্ছি 2650 টাকা।